সন্তানের প্রতিটা সাকসেসই যেন বাবা মার জন্য অনেক গর্বের। আর এই দিনটার জন্যই মনে হয় পৃথিবীর সকল বাবা মা অপেক্ষা করে অধীর আগ্রহ নিয়ে যে সন্তানের সাকসেসটা কবে দেখতে পারবে। আর এই সাকসেসটা দেখার পরে না মনে হয় যে মৃত্যু হলেও সেই মৃত্যুটা হয় অনেক বেশি আনন্দের। আজ এরকমই একটা সাকসেসের গল্প নিয়ে হাজির হয়ে গেলাম আমি শায়লা অ্যান্ড আমার পেজ শায়লা আজাদ থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক আনন্দের একটা দিন আমাদের। আর এই আনন্দ ঘন মুহূর্তে মিষ্টি না হলে কি চলে? তাই তো আমি আর আপনাদের ভাইয়া চলে গেলাম মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকান মানেই আমার কাছে মনে হয় মানেই হচ্ছে রসগোল্লা, যেটা মুখে পুরে দেওয়ার সাথে সাথে রসে একদম ভরপুর হয়ে যাবে আর একদম মোলায়েম। তাই তো আমরা চলে গিয়েছিলাম গেট পার, মানে জামালপুরের গেট পারে অবস্থিত মুন্সি সুইটসে। এটার মিষ্টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার অনেক পছন্দের মিষ্টি হচ্ছে এটা। এটার প্রায় ফ্যান হয়ে গিয়েছি বলা চলে। এটার মিষ্টি আমার কাছে এতটাই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে রসগোল্লা মানেই হচ্ছে সাদা, একদম ফরফরা সাদা থাকবে আর দেখতেই মনে হবে যে অনেক বেশি লোভনীয়। যারা আমার মতো মিষ্টি পাগল আছেন তাদের তো এই মিষ্টিটা অবশ্যই পছন্দ হবে। তাই আমার যেহেতু বাড়ির একটা কাজ হতে চলেছে, সর্বপ্রথম একটু মিলাদ আর দোয়া হবে, তো আমার পছন্দসই মিষ্টি তো নিতে হবে নাকি। তো তার জন্যই তো হচ্ছে মিষ্টি নিতে চলে গিয়েছিলাম। আর শুরুতেই আপনাদের ভাইয়াকে বললাম একটা টেস্ট করে দেখেন তো আসলে কেমন। তারপর আপনাদের ভাইয়া বলল যে না ঠিক আছে, কারণ আমার সব কিছু আমি যখন রান্নাঘরে রান্নাটাও করতে যাই, সে যখন বাসায় থাকে তাকে দিয়ে আমি টেস্ট করাই। অ্যান্ড সে বলে যে আমি টেস্ট করে যদি বলি যে একটু লবণ কম হয়েছে, তুমি তো আমাকে পরিমাপ দেখাও না, তারপরেও কিভাবে বুঝো যে না লবণ এতটুকুই দরকার। আমি বলি যে আপনি বুঝবেন না, কিভাবে বুঝি, বাট আপনি টেস্ট করলেই আমি বুঝে যাই যে খাবারটা আসলে কেমন হয়েছে। তো ফাইনালি হচ্ছে আমাদের মিষ্টি কিনা শেষের দিকে প্রায়। তো এই আঙ্কেলটাও হচ্ছে অনেক বেশি ভালো, মানে আমাদের যখন শুনেছে যে আমাদের বাড়ির কাজ হচ্ছে, তো তার জন্য সে বলছে যে তোমাদের আমার তরফ থেকে তোমাদের কিছু মিষ্টি গিফট করে দিলাম, মানে কিছু মিষ্টি একটু বেশি দিয়ে দিয়েছে। তো যাই হোক, আকাশটাও আজকে কেমন যেন মনে হচ্ছে যে আমার মনের মতোই অনেক বেশি হাসি খুশি, মানে সুন্দর। আকাশটা আজকে অনেক সুন্দর লাগছে না? আর এত সুন্দর ওয়েদারে যখন আমরা যাচ্ছি মনটাও ফুরফুরা। আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আপনার গ্লাসটা কেন পরিষ্কার করান না। সে বলতেছিল যে গ্লাস আর পরিষ্কার করব না, তুমি একটা ভাইকে আমাকে কিনে দাও। আমি বলতেছি হবে না, এইটা হবে না, জীবনে যত কিছুই হোক না কেন আপনার ভাইক তো আমি জীবনে কিনে দিচ্ছি না। কারণ ভাইক হচ্ছে মানে মেয়েদের শত্রু বলা চলে, কারণ বাইক ছেলেদের এত পছন্দ যে বাইক পেলে ঘর সংসার কোনো কিছুই তাদের মনে থাকে না। তো এইগুলো বলতে বলতে তো আমরা বাসায় চলে এসেছি। এখন হচ্ছে সর্বপ্রথম কাজ শুরু হবে। তো আপনাদের ভাই এই উদ্বোধনটা করছে। প্রথম কূপেই তো সে ভালোই একটু মাটি উঠাতে পারছে, বাট দ্বিতীয় কূপে হয়ে গেছে একদম হাস্যকর ঘটনা, কারণ সে হচ্ছে কোদালি ভেঙে ফেলেছে। বুঝেন অবস্থা, কত জোরে সে কূপ দিয়েছে। তারপর গিয়েছে তাহার ছেলে, তাহার গুণধর পুত্র আয়াতুল্লাহ। সে বলতেছে বাবার চাইতে আমি বেশি মাটি মানে উঠাবো। বুঝেন অবস্থা। এদিকে হচ্ছে আরেকজন মুরব্বী, ইনি হচ্ছেন আমার খালু শ্বশুর, একটু আমাদের শুভ কাজে হাত লাগালেন। তারপর হচ্ছে আমার আব্বাকেও হচ্ছে বলা হলো যে আপনিও একটু হচ্ছে মাটি উঠান। তো আব্বা হচ্ছে একটু মাটি উঠালো। আর এইদিকে আমার তো কোনো শ্বশুরই আসলে বেঁচে নেই, মানে চাচা শ্বশুরের মধ্যে একমাত্র শ্বশুর হলেন ইনি। তো তারপর চাচা শ্বশুরকেও বলা হলো যে আপনিও একটু মাটি উঠিয়ে দেন। তারপর সেও হচ্ছে একটু উঠালো। আর সর্বশেষ কনিষ্ঠ হচ্ছে এই যে আমার ছোট্ট ভাগিনা আবদুল্লাহ হচ্ছে একটু উঠিয়ে দিল। তারপর সে হচ্ছে আর পারলো না, আয়াতুল্লাহ তাকে দেখাচ্ছে যে কিভাবে উঠাতে হয়। আর আজকের এই সাকসেসের দিনটা যদি আমার শ্বশুর বেঁচে থাকতেন কি যে খুশি হতেন কি বলবো। মানে যেন প্রতিটা বাবা মাকে সন্তানের সাকসেস দেখে যাওয়ার তৌফিক দান করেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ